এখন আমি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ভিডিও আপনাদেরকে দেখাবো সম্পূর্ণটা। তার সামনে আছে কুমিল্লা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, এদিকে আছে বুট বাজার, আছে সামনে বার্ড আছে কুমিল্লা বার্ড, যেটা শুধু কুমিল্লাতেই আছে, বাংলাদেশের মধ্যে আর কোনো জায়গাতে নাই। এটা হচ্ছে কুমিল্লা পলিটেকনিকের সামনের দিক। আর এদিক থেকে আছে হচ্ছে শালবন বিহার, ময়নামতি, বুদ্ধবিহার, নবশালবন বিহার আর কি। যারা যারা ভ্রমণে আসতে চান, এখানে ভ্রমণের অনেক কিছু রয়েছে। কুমিল্লা কোটবাড়িতে কুমিল্লার মধ্যে সবচেয়ে বেশি দর্শনীয় স্থান। যারা যারা ভ্রমণে আসতে চান তারা আসতে পারেন। এটা হচ্ছে কুমিল্লা পলিটেকনিকের সামনের দৃশ্য দেখতে পারেন। আর এগুলো হচ্ছে চত্বর। একটু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখানে রয়েছে ফাউন্ডেশন শপ অ্যান্ড ওয়াইন্ডিং শপ, জ্বালাই বা ওয়াইল্ডিং যেটাই আমরা বলি। এখানে শেখানো হয় বিভিন্ন ধরনের জ্বালাই, যেগুলো দেশে এবং দেশের বাইরে ব্যবহৃত হয়। এটা হচ্ছে পুরোনো একটা পলিটেকনিক বাস। এটা থেকেও যারা মেকানিক্যালের শিক্ষার্থী আছে তারা বিভিন্ন কিছু জানতে পারে এবং সরঞ্জামের নামগুলো জানতে পারে। ওরা হয়তো প্রায় সব ভিডিওতেই
এই বাসটির ছবি সবাই মনে হয় দেখেছেন। হচ্ছে ফাউন্ডি শপ। এটা হচ্ছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ, অনেক বড়। কুমিল্লা যেহেতু প্রায় বিভাগ হওয়ার পথেই, এজন্য এখানে বড় বড় খেলা হয়। কুমিল্লাতে প্রায় 17টি উপজেলা রয়েছে। কুমিল্লা কিন্তু অনেক বড় একটি জেলা, তাই এখানে অনেক বড় পর্যায়ের খেলাধুলা হয়। কিছুদিন আগে ফেনী ও ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট খেলা হয়েছিল, সেটাতে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট জয়লাভ করেছে। এর আগে আরও বিভিন্ন পলিটেকনিক এসে এখানে খেলেছে। এটা হচ্ছে বয়লার শপ। এখানে আছে ফিজিক্যাল এডুকেশন সেন্টার। শহীদুল্লাহ হলের মাঠ। এটা হচ্ছে শহীদুল্লাহ আবু ইউসুফ খান ছাত্রাবাস। এদিকে আর আমি গেলাম না, একটু জুম করে দেখিয়ে দেই। এদিকে আর আমি গেলাম না, যেহেতু সময় শর্ট, তাই আমি আর দেখালাম না, সংক্ষেপে তুলে ধরলাম। দেখা যাচ্ছে হচ্ছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট মসজিদে। এটা কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট মসজিদের সামনের পাশ। পুরা মসজিদের দিকে যাচ্ছে। মসজিদও অনেক উন্নত, সুন্দর। আচ্ছা, মসজিদ এটা হচ্ছে পলিটেকনিক কিন্ডারগার্টেন, আর এদিকে ছাত্রী নিবাস ও স্যারদের থাকার জায়গা। এদিকে ছেলেদের যাওয়ার নিষেধ, তাই যেতে পারলাম না, দুঃখিত। এটা হচ্ছে পুরাতন জিনিসপত্র স্টোর করার জায়গা। এখন আমরা যাচ্ছি পলিটেকনিকের দিকে। হচ্ছে পলিটেকনিক পুকুর, আর এটা হচ্ছে ময়নামতি হল উপলক্ষে নবীন বরণ, যারা ফার্স্ট সেমিস্টার আছে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য পলিটেকনিকের পক্ষ থেকে এক বিশাল আয়োজন করা হয়েছে। পলিটেকনিক পুকুর, আর একটা হচ্ছে কিন্ডারগার্টেন। আসলে আমি প্রথমেই বলেছি যে একদিনে না বলতে গেলে 1 ঘন্টায় কিংবা 2 ঘন্টায় পলিটেকনিকের সব ডিপার্টমেন্ট এবং সব কক্ষগুলোও দেখানো সম্ভব না, তাই আমি সংক্ষেপে জাস্ট দেখানোর চেষ্টা করলাম। হচ্ছে ময়নামতি আলমগীর ছাত্রাবাস। এখন আমরা আসসালামু আলাইকুম যাচ্ছি ময়নামতি আলমগীর ছাত্রাবাসে। এই যে এটা হচ্ছে আমার সাইকেল, এখানে সাইকেল রাখার জায়গা সিঁড়ির নিচে। এখানে একটু অন্ধকার, তাই দেখানো যাচ্ছে না। এখন আমি একটু উপরে উঠতেছি। এটা আমরা যাইতেছি ময়নামতি হলের যে
হল রুম, সেটা এখানে খেলার সরঞ্জাম আছে এবং বিভিন্ন টিভি আছে, যারা খেলা দেখেন তারা খেলাও দেখতে পারবেন। বিভিন্ন নেতৃত্ব দেওয়ার জন্য এখানে ডেস্ক আছে এবং অনুষ্ঠান উপলক্ষে আজকে এই রুমটা ডেকোরেট করা হয়েছে। আমরা যেদিন প্রথম এই বিদ্যালয়ে এই পলিটেকনিক এসেছিলাম, তো আমরা এটাতেই অবস্থান করেছিলাম। এটা হচ্ছে পলিটেকনিকের ডাইনিং প্লেস, এখানে আমরা খাবার দাবার করি। প্রথম দিকে থার্ড সেমিস্টারের বাইরে বসে, আর আমরা ফার্স্ট সেমিস্টার বসি পেছন থেকে, আর এখানে বসে ফিফথ সেমিস্টার অ্যান্ড সেভেন্থ সেমিস্টারের বাইরা। তো ডাইনিং প্লেস, এখানে খাবার পরিবেশন করা হয়। আরও আছে, এখন আজান দিয়ে দিছে, এখন আমি নামাজে চলে যাব, তাই দেখাতে পারলাম না। অনেক অন্ধকার হয়ে পড়েছে, দেখা যাচ্ছে না কিছু। এখন আমি আমার রুমে যাব। এটা আমাদের ওয়াশরুমটা একটু দেখাই। ওয়াশরুম এখন একটু ময়লা আছে, ক্লিন করা হয় নাই। অনুষ্ঠান উপলক্ষে সবাই যে যেভাবে খুশি যাচ্ছে। এটা আমাদের ওয়াশরুম। এটা আরেকটা ওয়াশরুম, দুইটা ওয়াশরুম আছে। এখন আমি রুমের দিকে চলে যাচ্ছি। আর অনেক মাঠ আছে, তবে এটা অকৃতকার্য মাঠ। এটা আমাদের হল, আমি যাব, তাই একটু নক করি। হ্যাঁ, যারা আছে, এই যে এটা হচ্ছে আমার বেড, এখানে আমি থাকি। সব কিছুই অগোছালো, কিছু করার নেই। এই যে এটা আমার টেবিল, আমার বইগুলা পরক্ষিত আছে সবগুলো। এখানে আরেকজন ফার্স্ট সেমিস্টার, এটা ফিফথ সেমিস্টার বাইরের। এখানে এই ভিডিওটি স্টপ করলাম। পরবর্তীতে কোনো কিছু জানা থাকলে অবশ্যই জানাবেন, জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আমার চেয়ার।